বাড়িতে গেস্ট আসছে, মিষ্টি আনতে হবে? আরে না না, মিষ্টি আনতে হবে কেন, বাড়িতেই বানিয়ে ফেলুন না। মাত্র 10 মিনিটের মধ্যেই এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। আর যারা খাবে তারা কিন্তু আপনার প্রচুর প্রশংসা করবে। আর অবশ্যই এই রেসিপিটা জানতে চাইবে কেমন করে বানালেন এত সুন্দর একটা রেসিপি। দেখুন দেখতেও কত সুন্দর, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আর বানানোটা একেবারেই সোজা। সামান্য ময়দা দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এই জন্য আমি 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সামান্য একটুখানি লবণ, আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। 3 টেবিল চামচ সাদা তেল দিলাম, আর 1 টেবিল চামচ মতন ঘি দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর ক্রিস্পিও হবে। আপনার ইচ্ছে করলে এখানে শুধু তেল বা কিংবা শুধু ঘি দিয়েও করতে পারেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মুঠ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে মুঠের মধ্যে, আবার আস্তে করে ভেঙেও যাচ্ছে। তার মানে আমার ময়ামটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিলাম, নিয়ে আবার একটু তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি 2 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। একটা ব্যাটার মতো তৈরি করব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তেল আর ময়দা দিয়ে তৈরি করেছি, আপনার ইচ্ছা করলে এখানে ঘি আর ময়দা দিয়েও তৈরি করতে পারেন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন চিনি, আর 1 বাটি জল দিয়ে দিলাম, আর 3টে ছোটো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু থেতো করে নিয়েছি এলাচ দানাগুলোকে, দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলতে দেব, খুব বেশি ঘন করব না। চিনিটা গলে গেছে, একটু চিটচিটার মতন হয়েছে যখন রসটা, আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে সরিয়ে রাখলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে সেট হয়ে গেছে ময়দাটা। আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে ময়দাটা মাখা হয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যেমন রুটি খাই সেরকম না, লুচি যেমন খাই সেরকম করে, মানে পুরি খাই যেরকম সেরকম করে লেচি কেটে নিচ্ছি। মানে রুটির থেকে ছোট একটু লেচিগুলো কেটে নিচ্ছি। আর তেল দিয়ে আমি একটা পুরির মতন করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলবো, যতটা সম্ভব পাতলা করে আমি এটাকে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার ময়দা তেলের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটিটার ওপরে। এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, মাঝখানটা এরম সরু সরু করে স্টেপ স্টেপ মতো কেটে নিচ্ছি। আমি কিন্তু কিনারাগুলো কাটবো না, এই যে কিনারাটা রেখে দিয়েছি। যত সম্ভব সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে পাকিয়ে নেব, এমনকি লাচ্চা পরোটা বানাই সেরকম করে পাকিয়ে নেব। দিয়ে মুখটাকে ভালো করে ঢুকিয়ে পেছন দিকে সিল করে দিচ্ছি। দেখুন কিরম ফুলের মতো দেখতে হয়েছে, কত সুন্দর। আলতো হাত একটু চাপ দিয়ে নিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও একটা করে দেখাচ্ছি। প্রথমে রুটিটাকে বেলে নিলাম,
তেল দিয়ে তারপরে ময়দা তেলের ব্যাটারটা একটুখানি দিয়ে দিলাম, তারপরে ছুরি দিয়ে আগের মতনই স্টেপ স্টেপ করে কেটে নিলাম। কিনারাগুলো কিন্তু কাটিনি, আবারও ভালো করে পাকিয়ে নিচ্ছি। বানানোটা কিন্তু খুবই সোজা, যে একবার দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। দেখুন এইভাবে যেমন লাচ্চা পরোটা বানাই সেরকম করে পাক দিয়ে মুখটাকে ভালো করে নিয়ে সামনের মুখটাকে পেছন দিকে গিয়ে সিল করে দিতে হবে, আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার কিন্তু একবারে লো ফ্লেমে করে দিয়েছি। প্রথমে গরম করে তেলটা এবার লো ফ্লেমে করে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পরে বাইরেটা কিন্তু কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। একেবারে লো ফ্লেমে এটাকে আমি ভাজবো। বারবার করে ওলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আমার একটা ব্যাচ ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজলে পরে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। বানানোটা তো একেবারেই সোজা, শুধু একটু ধৈর্য ধরেই ভাজতে হবে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ। যাকে আপনি খাওয়াবেন সে কিন্তু আরও খেতে চাইবে, একটাতে কেউ সন্তুষ্ট হবে না। চিনির যে রসটা আমি বানিয়েছি সেটা বেশ গরম আছে এখনও। গরম অবস্থাতেই কিন্তু আমার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। রসটা যেন বেশ গরম থাকে। এবার ওলট পালট করে দিচ্ছি চামচ দিয়ে, যাতে মিষ্টিগুলোর ভেতরে রসটা ভালো মতো ঢুকে যায়। মিনিট 2-3 রাখতে হবে, তার বেশি রাখলে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে আর খাস্তা ভাবটা থাকবে না। তাই ভালো করে চামচ দিয়ে ওলট পালট করে দিচ্ছি, দিয়ে মিনিট 2 থেকে 2.5 মিনিট এটা রাখবো। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল, আর দোকান থেকে কেনার দরকার নেই। আর আপনারা এরম ধরনের মিষ্টি কিন্তু দোকানে কিনতে পারবেন না। এত সুন্দর রেসিপি যাকে আমি তৈরি করে খাইয়েছি সেই কিন্তু জিজ্ঞেস করেছে, দোকানে তো এরকম দেখতে পাইনি, কোথা থেকে কিনলে। এবার আমি একটু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম, আর একটু পেস্তা কুচি করে রেখেছি সেটাও ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। যেদিনকে এই মিষ্টিটা বানাই আমার পরিবারের সবাই দারুণ খুশি হয়ে যায়, কেউই একটাতে সন্তুষ্ট হয় না। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করি।